আমরা করতে পারবো? করতে পারবো? এটা করা উচিত প্রভাতকালে প্রতিদিন প্রত্যেককে করা উচিত। হ্যাঁ, কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ তাই গৌর হরি বল। গৌরাঙ্গিনী নামে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গিনী নামে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভয় গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, একবারে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গিনী নামে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে, দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, খুব সাবধান মা, রাত্রেবেলা ঘুমিয়ে যাই, ওই যেটা চলছে বেরোচ্ছে আর ঢুকছে, ওই রাত্রে ঘুমানোর সময় যদি ও একবার বেরিয়ে আর না ঢুকে মা, নিদ্রাই আর ভাঙবে না। তাহলে কি করব না, শয়ন করার আগে ঘুমানোর আগে একটু গুরু গোবিন্দের স্মরণ করে তারপর যাব। যদিও আমার প্রাণবায়ু বায়ু বেরিয়ে যায়, যদিও মরে যাই, আমি কিন্তু ভগবানের চরণ পাবো। নিতাই গৌর হরি বল। দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে, দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, ওগো না ভজিল রাধা কৃষ্ণ চরণ রবিন্দে, না ভজেন রাধা কৃষ্ণ চরণ রবিন্দে, হে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গিনী নামে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, হরের নাম হরের নাম হরের নাম ঐব নামৈব কেবল কলৌ নাস্তেব্য 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 গতিরন্ন ফল নাস্তে ভো নাস্তে ভো নাস্তে ভগতির অন্য এই ছেলেটা, এই সারাদিন যে হরিনাম করছিস, এই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম করছিস, আর তোমরাও কি বোকা নাকি গো? ঘরে কাজকর্ম নেই? কে বলছে জানো? পাড়ার মুরব্বীরা এসে বলছে আর কি, এই এই যে বৌমারা, ঘর সংসারের কাজ নেই, সারাক্ষণ এসে হরিনাম, ও ছেলেটা পাগল হয়ে গেছে, আর তুমিও পাগল হলে, তোমরাও পাগল হলে। এই ছেলে বন্ধ কর হরিনাম। রঘুদাস বলছে, আচ্ছা, হাত জোড়ো করে দাঁড়িয়েছে, বাবা হরিনামটা বন্ধ করব কেন? আমি তো এদের ডাকিনি, হরিনাম এদের ডেকে এনেছে, হরিনাম এদের ডেকে এনেছে। হরিনাম করলে, হরি শব্দের অর্থ হলো হরণ করা। এরা বুঝতে পেরেছে শেষের দিনে এতদিন ধরে যা পাপ রাশি করেছি, হরিনামে উদ্ধার হবে। নিতাই গৌর হরি। হরিনাম কি আমি আমার একার জন্য করছি? না। আচ্ছা মা, কেউ যদি 100 টাকা রোজগার করে, সেই 100 টাকা যদি কোন তীর্থস্থানে দান করে, 100 টাকা যেমন দান করা হয়, ওই মন্দিরে দান করলে 100 টাকাই দিলেন, কিন্তু আপনার মধ্যে ওই 100 টাকার মধ্যে 10 টাকা কিন্তু আপনারও আছে, ওটা থাকবে। যেমন 500 টাকার লোটের মধ্যে
50 টাকা লুকিয়ে আছে নেই মানে 500 টাকাকে ভাঙালে 50 টাকা পাওয়া যাবে না? 500 টাকার মধ্যে 50 টাকা লুকিয়ে আছে। তেমনি কোন হরিবাসরে, কোন ভাগবত বাসরে বা কোন হরিনাম যজ্ঞে যদি আপনি 10টা টাকা দিয়ে রাখেন, তার মধ্যে আপনার 1 টাকা ব্যাংকে তোলা আছেই আছে। নিতাই গৌর হরি বল। কে বলছে সব কথা? আমি বলিনি, রঘুদাস বলছে, ওই বয়স্ক বাবাকে বলছে, জানো হরিনাম তো করি আমি, কিন্তু আমার হরিনামে যে কি হয়, হরিনাম শুনতে সকল নগরবাসী ছুটে আসে। বাহ, ধর্মের ষাঁড় হরি হরি করছে সব সময়। ওরে শোন, হরিনাম তো করছিস, কিন্তু তোর ঘরে একটা বিপদ হয়েছে, এটা জানিস? হরিনাম করলে বিপদ হয়, হয় কি মা? হয় না। কিন্তু রঘুদাসকে তার পাড়া প্রতিবেশীর মুরব্বীরা বলছে, তোর ঘরে বিপদ কি জানিস? তোর মা মারা গেছে। বলো না, বলো না, বলো না, আমার বলো না। কি গো মায়েরা, তোমরা নীরব হলে কেন? মা তো আমার মরে গেছে। আপনাদের তো মা মারা যায়নি, মা মরেছে আমার। আপনারা হরিনাম বন্ধ করবেন না, আরো আনন্দ করুন। কেন জানেন? গুরুর কৃপা থাকলে সেই শিষ্য কখনো হরিনামকে ভুলতে পারে না। গুরু কৃপাই কেবলম। গুরু ছাড়া যেমন গোবিন্দ হয় না, তেমনি গোবিন্দ ছাড়া গুরু হয় না। নিতাই গৌর হরি। মা ছিল আমার গুরু, যে মায়ের গর্ভে জন্ম আমার হয়েছে। আচ্ছা বাবা, বলতে পারেন, ও মায়েরা বলতে পারেন, কারো মা সর্বদাই বেঁচে থাকে, সব সময় থাকবে? নার্সিং হোমে ভর্তি করে দিলে, বড় বড় বিলেত থেকে ডাক্তার আনলেও মরার দিন যদি তার হয়ে যায়, মৃত্যু ডেট যদি থাকে, সে মরবেই মরবে, কিচ্ছু করার নেই। যারা হরিনাম শুনছেন, আপনাদের মা মরে না, বাবা মারা যায় না, ভাই বন্ধু মারা যায় না, মরতে হবেই। কারণ 80 লক্ষ জনি ভ্রমণের পর 4 লক্ষ বার মানব জাতি হয়েছে। এর আগের জন্মে কতবার মা পেয়েছি, কত বাবা পেয়েছি, কত ভাই পেয়েছি, কত বন্ধু পেয়েছি, আত্মীয় স্বজন পেয়েছি, সে কথা আমাদের মনে নাই। শোন শোন, অনেক কথা বলছিস ধর্মের কথা। মা মরে যাওয়ার সময় বলছে কি জানিস? বলে গেছে তোর জন্য নাকি মারা গেছে। মা গো, ও গো মা, হরি বল হরি বল। আসল তত্ত্বটাই তো মা জানেন না, তাই যাওয়ার সময় বলে গেল আমার জন্য নাকি মা মারা গেল। মাগো তুমি জানো না, 100 টাকা যতই কর করে হোক না কেন, একদিন না একদিন খরচ হয়েই যায়, হয় না মা? তুমি আমার মা, তুমি আমাকে ধর্মপথে এনেছো, তুমি জন্ম দিয়েছো জননী জন্মভূমিষ্ঠ, স্বর্গাদেবী করিয়েছি, স্বর্গের থেকে উঁচু স্থান তোমার। কিন্তু হরিনাম করতে এসে হয়তো কোনোদিন তোমাকে সময় মতো কিছু সেবা দিতে পারি না মা। যে নামে জগৎ তারণ হয়, তুমি ভুল করে বলে গেলে আমার জন্য মা গো। এই শোন শোন,
তুই তো বিয়ে করেছিলি না? বলে হ্যাঁ, হরিনাম করছিলাম। পাড়া প্রতিবেশীরা সবাই বলল একটা বিয়ে তোকে করতে হবে। তাই বিয়ে করার জন্য ওই কিছুটা দূরে পাশের গ্রামে এক জমিদারের কন্যা, নাম তার অন্নপূর্ণা, তার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। শোন, যার সঙ্গে তোর বিয়ে হয়েছিল, তোর মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার বাবা এসে তোকে নিয়ে, তোর বউকে নিয়ে তার বাপের বাড়ি চলে গেছে। নিতাই গৌর হরি বল। আর এই কথাটা যা বলেছে, সঙ্গে সঙ্গে রঘুদাস মাথায় হাত দিয়ে ওই নদীর পাড়ে বসেছে। মুরব্বীরা বলল, মায়ের মৃত্যু সংবাদ পেয়ে একবারও গেলি না, একটু চোখের জল পড়লো না। বউয়ের কথা ভেবে বউ যখন চলে গেল, আজ কাঁদছিস? তাহলে তুই কি বউকে বেশি ভালোবাস? শোনো, বউকে ভালোবাসিনি গো, স্ত্রীকেও ভালোবাসিনি। ভালোবেসেছি কেমন জানো? কাকে জানো? ও আমার ছিল প্রিয় বন্ধু। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। যখন ওকে আমি বিয়ে করে আনলাম, বাসর ঘরে স্বামীর কাছে স্ত্রী কি চায়? স্ত্রীর যে সোনা দানা চায় না মাগো। যদি পতিব্রতা নারী হয়, সে স্বামীর সুখ চায়। আর পত্নী আর পেত্নীর মধ্যে গন্ডগোল হয়ে গেলেই মুশকিল আছে। যদি পেত্নী হয়, কি গো আজকে নতুন দিন, আমাকে একটু গহনা টহনা, তার চাওয়া পাওয়া থাকে। কিন্তু পতিব্রতা ননি, তার চাওয়া পাওয়া অন্যরকম। তুমি যে সারাদিন হরিনাম করো, আজকে তুমি বিবাহ করে আমায় আনলে, একটু হরি কথা শোনাবে না? শুনবে হরি কথা? বাহ, ভগবান তুমি আমার সঙ্গী দিলে, সেও আমার বন্ধু। আরে প্রিয় বন্ধু, যে নাকি বাসর ঘরে স্বামীর কাছে কত রকমের সুখ চায়, সে চাইছে হরিনাম। ও গো দয়াময়, ও গো কৃপাময়, এ কি করিলে তুমি আমারে? কি করিলে? জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ। আরে বিয়ের বাসরে কি জগন্নাথকে ডাকে কি গো? স্ত্রী পাশে শুয়ে আছে, স্বামী স্ত্রী আছে, স্বামী বোকা নাকি? আমাদের ঘরে স্বামী হলে কি করতো? এ কি করছে জানো? জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার জয় গৌর হরি বল। জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। আরে হানিমুন করতে যাবে না? বিয়ের পর হানিমুন আছে না? এখন কলিযুগে এসে গেছে। তো রঘু বলছে হানিমুন করতে যাব কোথায় জানো? শ্রীক্ষেত্র। যাব নীলাচলে, জয় জগন্নাথ
প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, আর জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ প্রভু জগন্নাথ। জয় জয় জগন্নাথ প্রভু কি জয়। বলভদ্র দেব কি জয়। সুভদ্রা মাইয়া কি জয়। আজকের আনন্দ কি জয়। ওই আজকে পরেরটা ওটা বলবো না। তবে মা গৃহস্থের কর্তা আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। জয় নিতাই। তাহলে প্রসাদ পেতে গেলে একটু হরিনাম গাইতে হবে। সারা রাত্রি বাসর ঘরে শুধু জগন্নাথ জগন্নাথ করে কাটিয়ে দিল, আর স্ত্রী চরণ সেবা করতে করতে কাটিয়ে দিল। বলল জানো স্বামী, তুমি যে পরের দিন প্রভাত কালে হরিনাম গাইবে, তোমার যদি শরীর না ভালো থাকে তুমি হরিনাম গাইবে কেমন করে? আমাদের ঘরে হবে সকালবেলা যদি কাজে না যাই, বাপ রে বাপ, পূজায় যে পূজার সময় যে শাড়ি দিতে হবে, বোনাস পেতে হবে, কাজে না গেলে লোক বোনাস দেয় কি? তাহলে ভোরবেলায় উঠে রান্না টান্না চাপিয়ে রান্না টিফিন কাটিয়ে ব্যাগে দিয়ে একদম যাও কাজে যাও। কিন্তু এখানে মা অন্নপূর্ণা কি করছে? তুমি যে পরের দিনে হরিনাম করতে যাবে, তোমার শরীরটা ভালো থাকবে, এই যে হরিনাম করতে করতে পার তোলাটা ফুলে গেছে, এর জন্য মালিশ করছে দেখছেন। তবে এখনকার অন্নপূর্ণা পারবে না, নাম আছে অন্নপূর্ণা, তার হাতে অন্ন নাই। কেন? স্বামী জল চাইলে অন্ন চাইলে দূর করে থালাটা ছুঁড়ে, সবাই নয়, কিছু কিছু ক্ষেত্রে আছে। হ্যাঁ, জয় রাধে। এখনো সূর্য উঠে কেন? সৎ মানুষ আছে, সৎ মায়েরা আছে, পবিত্র ভূমি আছে, তাই সূর্য উদিত হয় আবার অস্ত্র যায়। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। তোরা শঙ্খ বাজা। কি বিয়ের পরের দিন কোথায় যায়? বিয়ে তো হয়ে গেল, বাসর ঘর হয়ে গেল, পরের দিন এবার যাচ্ছে, রঘু নিয়ে যাচ্ছে বউর বাড়ি থেকে, আবার চলে যাচ্ছে। শঙ্খ বাজা, শঙ্খ বাজা, শঙ্খ বাজা, বাজারে বাজারে শঙ্খ বাজা, শঙ্খ বাজা, শঙ্খ বাজা, বাজারে তোরা শঙ্খ বাজা, শঙ্খ বাজা, শঙ্খ বাজা, বাজারে বাজারে শঙ্খ বাজা, শঙ্খ বাজা, শঙ্খ বাজা, বাজারে বাজারে শঙ্খ বাজা। শঙ্খ বাজাবে কেমন করে? 8টা পর্যন্ত তো সিরিয়ালের টাইম গুলো সব কিন্তু জানা আছে, সময়দের সিরিয়ালের টাইম, কিন্তু সন্ধ্যা কটায় হয় এই টাইমটা জানা থাকলেও বাড়ির ছেলে মেয়েদের বলে এই সন্ধ্যা দিতে পারিস না, ও মা কিন্তু আছে টিভি। মিথ্যা বললাম? সব ঘরে চলছে, এই জন্য ধর্ম লুকিয়ে চলে যাচ্ছে, আজ আঁধার হয়ে যাচ্ছে, অন্ধকার। সংসারে ছেলের সঙ্গে তার বোর বনিবনা হচ্ছে না, ছেলের সঙ্গে মা বাবার বনিবনা হচ্ছে না, ঘরে অশান্তি লেগেই রয়েছে। নিদায় গৌর হরি। আর যখন পিঠটা ফুলে গেছে মার খেতে খেতে, তখন গোবিন্দের কাছে এসে বলছে গোবিন্দ তুমি রক্ষা করো। গোবিন্দ বলছে সন্ধ্যার সময় কোনদিন আমাকে মনে নাই, তা মনে থাকলে তবে হতো। এখন রঘুদাস চলে যাচ্ছেন আর নিত্য নিত্য হরিনাম করে। মাগো, এই যে হরিনাম করতে করতে বলছে তো স্ত্রী চলে গেছে, মায়ের সময়টা কিছু বললো না, কাঁদলো না, কিন্তু স্ত্রীর সময় পিছে যে প্রিয় বন্ধু
আমার সুখে দুঃখে থাকে। এই জন্য কথাটা কেন বলা না, আমাদের ঘরে তো স্ত্রীরা রয়েছেন, এরা যদি এই কীর্তন শুনে একটু ভালো পথে আসতে পারে, এই জন্যই ধর্ম কথা বলা। নিতাই গৌর হরি বল, হরি বল। আর থাকবো না এখানে, আর এখানে থাকবো না। স্ত্রীও চলে গেল, মাও চলে গেল, সমস্ত ঘর ফাঁকা। এবার একটা ভালো জায়গা তৈরি হয়েছে, এখান থেকে আমাকে চলে যেতে হবে একটু হরি নাম গাইতে। যাবো কোথায় জানো? ওগো নীলা চলে পথে রঘু নাচিতে লাগিল। ওগো নীলা চলে পথে রঘু, সে যে নাচিতে লাগিল। নীলা চলে পথে প্রভু নাচিতে লাগিল। নীলা চলে পথে রঘু নাচিতে লাগিল। জয় জগন্নাথ জগন্নাথ বলি কাঁদিতে লাগিল। জয় জগন্নাথ জগন্নাথ বলি কাঁদিতে লাগিল। আহা, জয় জগন্নাথ জগন্নাথ বলি কাঁদিতে লাগিল। ওগো জয় জগন্নাথ জগন্নাথ বলি কাঁদিতে লাগিল। বলে জগন্নাথ তুমি কৃপা করো। ওগো জগন্নাথ তুমি কৃপা করো। বলে জগন্নাথ তুমি কৃপা করো। ওগো জগন্নাথ তুমি কৃপা করো। তুমি বিনা আর কেহ নাই হে। ওগো জগন্নাথ তুমি কৃপা করো। তুমি বিনা কেহ নাই রে। জগন্নাথ তুমি কৃপা করো। জগন্নাথ মন্দিরে যেতে গেলে, কোথাও তীর্থস্থানে যেতে গেলে হাতে একটা কিছু থাকা প্রয়োজন। কয়েকটা জায়গা আছে মা খালি হাতে যেতে নাই। রঘু চিন্তা করলো সকলে চলে যাচ্ছে নীলাচলে মন্দিরে, হাতে কিছু না কিছু আছে। কোথায় কোথায় খালি হাতে যেতে নেই? নবজাত শিশু, মায়ের গর্ভ আছে, যেদিনকে প্রসব হবে, সেই কন্যা সন্তান হোক বা ছেলে সন্তান হোক, তাকে দর্শন করতে গেলে হাতে কিছু নিয়ে যেতে হয়। এটা মায়েরা শিখে রাখুন। কেন? প্রশ্ন করবেন কেন? ওরা হলো ভগবানের আরেকটি স্বরূপ। নিতাই গৌর প্রেমানন্দ। আজকে যে ছেলেটির অন্নপ্রাশন, কথাটা বলার এই কারণ, এই অন্নপ্রাশন হয়ে গেলে এরপর থেকে আপনি না আনলেও চলবে। যতদিন না মুখে ভাত হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, ততদিন তার বাড়িতে কেউ এলে, তাকে দেখতে এলে কিছু না কিছু নিয়ে আসতেই হয়। কেন না? ওটা ভগবানের স্বরূপ। ওদের দর্শন করতে গেলে, ভগবানের কাছে যেতে গেলে যেমন কিছু নিয়ে যেতে হয়। কে নিয়ে গিয়েছিল? কে নিয়ে গিয়েছিল? সুদামা চোখের জলে কৃষ্ণকে দর্শন করতে গিয়ে চোখের জলে চিপিটকের কোনা, মানে চিড়ার কোনাগুলো নাড়ু হয়ে গেল। আর সেই নাড়ু কৃষ্ণ মনের আনন্দে সেবা করলো। নিতাই গৌর হরি বল। একটু দিলে মাগো অনেকটা পাওয়া যায়, আর যদি একটু না দেওয়া যায় কিছুই পাওয়া যায় না। বলেছিলাম না, 10 টাকা 100 টাকার মধ্যে যেমন 10 টাকা লুকিয়ে আছে, আপনি যতটুকু দিলেন ওর মধ্যে আপনারও অংশটা আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর কোথায় যাবেন?
যখন শেষের সময় প্রাপ্তি হবে, মানে মারা যাবে, মারা যাওয়ার সময় যখন তার শেষ সময়, তখন যদি কাউকে দেখতে যাও হাতে কিছু নিয়ে যেতে হবে। আর কোথায়? যেখানে হরি কথা হবে, যেখানে ভাগবত কথা হবে, সাধু সঙ্গ হবে, সেখানে হাতে কিছু নিয়ে যেতে হবে। তাই রঘুদাস চিন্তা করলেন সবাই নিয়ে যাচ্ছে, আমার হাতে তো কিছু নাই, কি? তাই রঘুদাস খালি হাতে চলেছে। ওরে এত বলি রঘুদাস মনে চিন্তা কইল, জগন্নাথের কাছে কিছু নিতে হবে ভালো, জগন্নাথের কাছে কিছু নিতে হবে ভালো, জগন্নাথের কাছে মন্দিরের সামনে মাথা চুলকাচ্ছে, দাঁড়িয়ে আছে, কি করা যায়? সংসার থেকে চলে এসেছি, হাতে আমার কিছু নাই, কিছু একটা নিয়ে যেতে হবে। তো কয়েকটা সিঁড়ি উপরে গিয়ে দেখলো এক ফুলের দোকানদার ফুল সাজিয়ে মালা সাজিয়ে বসে আছে। মধ্যাহ্নের সময় তো, মানে দুপুরের সময়, এই সময়টা সেবা করে নিয়েছে আর চোখে ঢুলু ঢুলু অবস্থা। কি আপনাদের সেবা হয়েছে? হয়ে গেছে? সেবা হয়ে গেলে এই সময়টা মনে হয় যে না, চোখে একটু ঘুম এলেই ভালো হয়। কি? তো দোকানদার সেবা করে বসেছে আর ওই সময় চোখটা ঠিক আধো আধো, চিনতে পারছে না, একটু চেয়ারে বসে। রঘু মনে মনে করছিল, বাহ বাহ বাহ, আহা সময় গেলে সাধন হবে না, ওরে মন সময় গেলে সাধন হবে না, সময়ের কাজ সময়ে করতে হয়, অসময় হয়ে গেলে কি আর হয়? তাই রঘুদাস বলছে সময় গেলে সাধন হবে না। ওরে পাগল সময় গেলে সাধন হবে না, ওরে দিন থাকিতে দিনের সাধন, দিন থাকিতে দিনের সাধন কেনে করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে সময় গেলে সাধন হবে না। এই যে এই দোকানদার খেলা দিয়েছে, কে 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 কে? জানো না মন খালে বিলে মিনিট থাকে না জল শুকালে, ওরে যেমন মন খালে বিলে দিন থাকে না জলে না থাকিলে। আচ্ছা ধরুন এই যে পুকুরটা আছে, পুকুরে জল আছে বলে মাছ আছে, জল যদি না থাকে মাছ বেঁচে থাকবে? তেমনি দেহর মধ্যে যদি দেহই না থাকে, সেই দেহটা মরা, তার চোখে জল আসবে? তো পদকর্তা বলছেন আমাদের এমন দেহ যে দেহেতে জল আসে না নয়নে, সে দেহ থাকাচ্ছে ছাই। ওরে জানো না মন খালে বিলে মিনিট থাকে না জল শুকালে, ওরে যেমন মন খালে
থাকে না জলে সকালে ওদের কি হবে তা বাধা দিলে কি হবে হবে তারা সুগনা মোহন সময় গেলে সাধন হবে না ওরে মন সময় গেলে সাধন হবে না কি বলতে চাস রে? বলে তুমি মন্দিরে আছো, কোন মন্দিরে জানো? জগন্নাথ দেবের মন্দিরে। এই মন্দিরে থাকার অধিকার সবার হয় না, পূর্বজন্মের স্বীকৃতি থাকলে তবে দোকানে দোকান দেওয়া যায়। কি? জগন্নাথ মন্দিরে দোকান দিয়েছো মানে তোমার পূর্বজন্মের স্বীকৃতি ছিল, আর সেই স্বীকৃতিটাকে তুমি ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছ। দোকানদার বলে তোর কাছে বাপ পার্বণী রে বাপ, তুই কি বলতে চাস? বলে একটা মালা। বলে কি জ্বালা? কি জ্বালা হাতটা বাড়িয়েছে মালা, বলে কি জ্বালা। এখন দোকানদার বলছে মালা যখন চাইছে, জগন্নাথের জন্য তো মালা দিতেই হবে। এক হাতে মালা আর এক হাতটা বাড়িয়েছে গুট্টে টঙ্কা দিও, মানে এক হাতে টাকা এক হাতে মালা, কিছু দিতে গেলে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তা দোকানদার সে তো তার ব্যবসা জানে, জগন্নাথকে। রঘুদাস বলে পয়সা যদি আমার থাকতো, আমার মা কি মারা যেত অকালে? পয়সা যদি আমার থাকতো, বাবা মারা যেত। পয়সা যদি থাকতো, আমার স্ত্রী কি চলে যেত তার শ্বশুর বাপের বাড়ি। এই কথা যেই বলেছে, দোকানদার হাতটা দিয়ে রঘুকে ঠেলে দিয়েছে, আর যেই ধাক্কা দিয়েছে, রঘুদাস কাঁদতে কাঁদতে একদম বড় রাস্তার ধারে পড়ে গিয়েছে। ওগো দয়াব জগন্নাথ, আমি শুনেছি তুমি নাকি জগতের নাথ জগন্নাথ। ওগো কৃপা আমি জানি তোমার কাছে এলে খালি হাতে কেউ ফিরে না। দেখি তোমার আমার জন্য নয়, তোমার জন্য একটি মালা তোমার গলে দেব, তাই প্রতিজ্ঞা করেছিলাম, তাই এসেছিলাম তোমার কাছে। আজ তোমাকে দিতে পারলাম না। দেখি তোমার বিচার ওগো ভগবান, এখনো কেন গো নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার লীলা বোঝে না কেহ আর। দয়াল তোমার সৃষ্টি নিতাই গৌর হরি হর। বোঝে না কেহ আর। ওগো ভগবান, তুমি এখনো কেন গো নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার লীলা বোঝে না কেহ আর। দয়াল তোমার সৃষ্টি তোমার লীলা বোঝে না কেহ আর। ওগো ভগবান, এখনো নীরব কেন হয়েছ বুঝিয়া? তোমার সৃষ্টি তোমার লীলা বোঝা বড় ভার। তোমার সৃষ্টি তোমার লীলা বোঝা বড় ভার। তুমি দুঃখী জনার দুঃখ হরো,
তোমার সৃষ্টি তোমার লীলা বুঝে না কেউ ও গো ভগবান এমন নীরব কেন হয়েছ বুঝিয়া তোমার সৃষ্টি তোমার লীলা বোঝাবো দায় তোমার সৃষ্টি তোমার লীলা বোঝাবো জয় জগন্নাথ প্রভু কি জয়। ও গো কি পাময়, আজ তোমার কাছে প্রতিজ্ঞা করলাম যতদিন না তোমার গলায় একটা মালা দিতে পারছি ততদিনে তোমার স্থানে আমি সেবা করব না। নিতাই গৌর হরি। কান্তে কান্তে চলেছে আর জগন্নাথকে স্মরণ করতে করতে চলেছে। ওগো জগন্নাথ, কবে তোমার দয়া হবে, কবে তোমার কৃপা হবে? ওগো করুণা সিন্ধু ভগবান, তুমি কি জানো না তোমার ভক্ত তোমায় সেবা না দিয়ে থাকতে পারে না গো। কিছুটা যাওয়ার পরেই দেখতে পেল একটা ফুলের বাগান, আনন্দ হচ্ছে। কি আনন্দ! আহা, হরি বল হরি বল। এই ফুলের বাগান দেখে মনের আনন্দে গাইতে শুরু করলেন, ওগো ফুল বন দেখি রঘু, ওগো আনন্দে মন, ওগো ফুল বন দেখি প্রভু আনন্দে মন ফুল বন দেখি রঘু, আনন্দে মন, ফুল বন দেখি রঘু আনন্দে মগন জগন্নাথের চরণেতে করিল নিবেদন, জগন্নাথের চরণেতে করল নিবেদন আহা, জগন্নাথের চরণেতে কইল নিবেদন, জগন্নাথের চরণেতে করল নিবেদন বলে প্রভু তুমি কত দয়াময়, প্রভু তুমি কতই প্রভু তুমি কত দয়াময় দয়াময়, প্রভু তুমি কতই দয়াময় তোমার কৃপার তুলনা হয় না, প্রভু তুমি কত দয়াময়, ও গো তোমার কৃপার তুলনা হয় না প্রভু তুমি কতই দয়াময় তোমার কৃপার তুলনা হয় না। জয় জগন্নাথ জগন্নাথ বলি, তোমার কৃপার তুলনা হয় না জগন্নাথ কৃপা ধরো বলি, তোমার কৃপার তুলনা হয় না ওদের জগৎ তোমার কৃপার তুলনা হয় না হরি বল হরি। তোমার কৃপার তুলনা হয় না হরি বল হরি বল বলে তোমার কৃপার তুলনা হয় না প্রভু তুমি কতই দয়াময় জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথ গামী ভব তুমি ভব তুমি ভব তুমি ভব তুমি এই কে রে, এই কে রে, এই, 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 এই।
তোকে কইছি বলি রঘু তোর মতো তোর থেকে বড় বিয়ে হয়ে গেছে তো তো সে ওই ফুল বাগান থেকে ফুল তুলছে তো ফুল বাড়ির যে মালিক সে বলছে এই ছেলেটা আয়। একটা লাঠি নিয়ে তাড়া করতে গিয়েছে বাবা, কি হয়েছে কি হয়েছে বলে এই কার বাগানে ফুল তুলছিস বলে বাবু এটা তোমার বাগান বলে এটা আমার বাগান বলে এই শোন তুই ফুল তুলছিস কেন জানিস এই ফুলটা যদি তুই তুলিস আমার টাকা কমে যাবে এই ফুল তুলে বিক্রয় করে আমার সংসার চলে আচ্ছা বাবা আচ্ছা বাবা এই ফুল আপনার বলে হ্যাঁ বলে শোনো আচ্ছা এই জায়গাটা আপনার বলে হ্যাঁ এটা আমার আচ্ছা এই যে জায়গাটা জমিনটা তোমার তো বলে হ্যাঁ আমার এতে গাছ লাগিয়েছে কি বলে আমি বাড়ির মালিক আমি লাগিয়েছি বাহ আচ্ছা সার জল এগুলো কে দিয়েছে আমি দিয়েছি সবই তো আমার এই ঘরটা কার এটাও আমার সবই আমার তাহলে গাছটা বড় হলো এই যে গাছ থেকে যে একটা ফুল ফুটেছে ফুলটা তোমার কিন্তু ফুলটা ফুটিয়েছে কে জানো বাড়ির মালিক কান্না শুরু করে দিয়েছে চোখের জল তুই কি বলিস এই ফুল আমি ফোটাতে পারি না বলে না এ ফুটিয়েছে কে জানো আমার প্রভু জগন্নাথ প্রভু আমার প্রভু এতক্ষণ যে আমি করছিল আমি তো ভাবছিল মালিকের এবার ওই ছেলেটার কাছে হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে শোন রে আমার ফুল অনেক বিবাহ বাসরে গেছে অনেক মৃত্যু হয়ে গেছে তার বাড়িতে গিয়েছে মন্ত্রীর বাড়িতে গিয়েছে রাজার বাড়িতে গিয়েছে ড্যান্স হাঙ্গামায় শিল্পীদের সম্বর্ধনা করতেও ফুল গিয়েছে তুই কি বলতে চাস সব জায়গায় গেলেও এক জায়গায় না গেলে তোমার কর্মফল বিফলে যাবে সে হলো জগন্নাথের চরণ মালিক হাত জোড়ো করে কাঁদতে কাঁদতে বলছি ওরে ছেলে এতদিন এই ফুল বিক্রয় করে অনেক করেছি আমি যা নিয়ে যা যতগুলো খুশি নিয়ে যা তবু তো আমার প্রভু জগন্নাথের চরণে যাবে আমার প্রভু জগন্নাথের গলায় যাবে তবু তো জীবন আমার ধন্য হবে হরি বল প্রভু গো ও গো প্রভু গো আমার জীবন আমার জীবন আজকে যে সাউন্ড সিস্টেমটা আমার ওই ভাই যে দিয়েছে আর কি এর মাইক অনেক জায়গায় গিয়েছে কিন্তু হরিবাসরে যতবার গিয়েছে পূর্বজন্মের সুকৃতির ফলটা ওর ভাগ্যে জুটেছে কেন জানেন আমরা যে যত বড় গাহক হই না কেন যত বাহাদুরি করি না কেন ওনারা যদি একটু চেপে দেন না আমরা চেপে আবার ওনারা যদি একটু তুলে ধরেন না অনেক উপরে উঠে যেতে পারি তাই ওদের জন্য আমাদের শ্রদ্ধা ভালোবাসা অফুরন্ত রইল নিতাই গৌর হরি বল ওদের জন্য ভগবানের কাছে জানাই ওরা জন্মে জন্মে যেন এইভাবে হরিবাসরে এসে সকলকে আনন্দ দেওয়ার জন্য এইভাবে ওরাও কাজে এগিয়ে যেতে পারে হৃদয় যেমন কীর্তনের শিখল না হলে কীর্তন বাসর শোভা হয় না কীর্তনের যন্ত্র না থাকলে যন্ত্রিকার কিছুই করতে পারে না তাই না তাহলে যন্ত্র থাকতে হবে তবে যন্ত্রিকার করবে তেমনি আজকে আমরা সবাই একত্রিত হয়ে যদি না হরি কথা শুনে হরি নাম বৃথায় যাবে হৃদয় গৌর হরি বল চারে যা ওরে রঘু ফুল নিয়ে তুই জগন্নাথের গলায় পরিয়ে দে আচ্ছা মা ফুল তো পাওয়া গেল একে মালা গাঁথতে হবে তো নাকি তা মালা গাঁথতে কি লাগে
সুতা লাগে, আর কি লাগে? সূচ লাগে। তো রঘু ভাবলো ওই দোকানে মালা মাগতে গিয়ে আনতে গিয়ে যা অবস্থা হয়েছে আমার চতুর্দিক ফেটে ফেটে গেছে। তা এরপর যদি ওকে সূচ সুতো মাগতে যাই দিবে কি? শুধু মারবে। শুধু মারবে। হ্যাঁ, শুধু পেটে খিদা থাকলেও মারবে, আর ভর্তি পেটেও থাকলে মারবে নি। তাই গৌর হরি। তো ও কি করছে জানো? মনের আনন্দে ওই যে সামনে কলা বাগান দেখছে, ওর শুকনো ছোট গুলো তুলে নিয়ে এসেছে। এই দেখুন, এই যে মালাটা দিয়েছে না, 14 হাত মালা হয়, জগন্নাথের গলায় দেওয়া হয়। এই সেই রঘুনাথের যে লীলাটি করেছিল, ভগবান কৃপা করেছিল, সেদিন থেকে এখনো তুলসীর মালা হোক, ফুলের মালা হোক, 14 হাত হতে হবে, আর সেই মালা জগন্নাথের গলায় যায়নি। তাই গৌর হরি। অনেক জায়গায় কীর্তন করতে যাই বাবা, সুতলি দড়িকে দিয়ে দিয়েছে সুতলি। সুতলি দড়িটা কখন লাগে? শেষ যাত্রায় যাওয়ার সময়, ওই 4 পেয়া খাটায় কি হরি বলবো আর মদন মোহন। রঘুদাস আনন্দে কলা চট তুলে নিয়ে এক একটা করে পদে গিট মারছে, ফুলের মোঠায় গিটা লাগাচ্ছে। হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো। এই রূপেতে ব্রজের পথে চলিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো। একটা একটা গিট দিচ্ছে আর মালা গাচ্ছে। এই রূপেতে ব্রজের পথে চলিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো। বাহ বাহ বাহ, সুন্দর গন্ধপতি, সুন্দর মালা হয়ে গেছে। আর মালাটা নিয়ে মনের আনন্দে যাচ্ছে। এত ভিড় মাগো, এত ভিড়, যাওয়া যাচ্ছে না। বিপিনে বিনোদ খেলা, সঙ্গে তেরা খালের মেলা, বিপিনে বিনোদ খেলা। বিপিনে বিনোদ খেলা, অনন্তরা খালের মেলা। আবার তাদের চরণের ধুলা মাখিব গো, আমি তাদের চরণ ধুলা মাখিব গো, তাদের চরণের ধুলা মাখিব গো, তাদের চরণের ধুলা মাখিব গো। হরি বলবো হরি বলবো, হরি বলবো, হরি বলবো, রঘু মনে মনে ভাবছে মন্দিরে এত ভিড়, জগন্নাথ অনেক দূরে, যাব কেমন করি? এবার জগন্নাথ চিন্তা করলো রঘুকে আমাকে কৃপা করতেই হবে। জগন্নাথ মনে মনে ভাবছে রঘুকে কৃপা করতে গেলে ওকে একটা আদেশ দিতে হবে। রঘু যেন দৈববাণীর মাধ্যম দিয়ে শুনতে পেল, ওরে রঘু, তুই আমাকে দেখছিস বটে, কিন্তু আমিও তোকেও দেখছি নিদা। তবে শোন, একটা উপায় বলে দিই, এত ভিড় যাবি কেমন করে? শোন, জগন্নাথ মন্দিরে গেলে জয়ধ্বনি করতে হয়। সমস্ত ভক্তরা যখন জয়ধ্বনি করবে, কোন দিকে থাকে? হাত নিচের দিকে থাকে, উপর দিকে থাকে। তা আমাদের কি ঠান্ডা খুব লেগেছে মনে হয় দিনের বেলা? একটু হাত তোলা যাবে? যাবে? হরি বল। জয় জগন্নাথ প্রভু কি জয়। আমার জয় জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় কৃষ্ণ জগন্নাথ। শোন রঘু, ওরা যখন হাত তুলে জগন্নাথের জয়ধ্বনি দেবে, ওই ফাঁক দিয়ে জয় জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ। লক্ষ্য রাখবি, ওই যে মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, পন্ডারা বলছে একবার যদি যায় লাঠি দিয়ে মেরে মেরে তো তাড়াবি। জয় জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ,
জয় জগন্নাথ আমার কৃষ্ণ জগন্নাথ জয় জগন্নাথ আমার কৃষ্ণ জগন্নাথ জয় জগন্নাথ আমার কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ গৌরী জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ গৌরী জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ আমার গৌরী জগন্নাথ আমার গৌরী জগন্নাথ আহা কৃষ্ণ জগন্নাথ গৌরী জগন্নাথ গৌরী জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ এই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ পন্ডারা সবাই ধরেছে এই, ওকে ধর 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 এই মালা হাতে কোথায় যাবি বাবু ছেড়ে দিন আমাকে আমি জগন্নাথের জগন্নাথ সবাই ধরে চ্যাংদলা করে ধরে তুলে নিয়ে এসে মারতে মারতে জগন্নাথের মন্দির থেকে ঠেলে ফেলে দিল জগন্নাথ একই করিলে আমার প্রভু জগন্নাথ আমি সতের সঙ্গ করতাম যদি গৌরা তো আমায় ভালো আমি সাথে করতাম যদি গৌরবাসে আমি সতের সঙ্গ করতাম যদি রাখতো জগন্নাথ ভালো আমি সাথে করতাম যদি রাখতো ভালো আমি অসতের সঙ্গ করে অসতের সঙ্গ করে কাঁদিতে জন গেল আমি অসতেরি সঙ্গ করে জনম মার গেল আমি সতের সঙ্গ করতাম যদি গো রাখতো ভালো আমি সতের সঙ্গ করতাম যদি রাখতো ভালো অসতেরি এমনি ধারা অসতেরি এমনি ধারা জগন্নাথ মন্দিরে এলাম জগন্নাথের সেবক তারা যদি আরো এত দস্যু হয় তাহলে এখানে ভক্ত আসবে এটা সত্যি কথা বলি মা আগের বছর নীলাচলে জগন্নাথ মন্দিরে গিয়েছি ওখানে পন্ডারা পকেট থেকে টাকা তুলে নিচ্ছে দক্ষিণা স্বরূপ 100 দিলে হবে না 500 টাকা লোড ছিল তুলে নিল ভাবতে পারেন যেখানে ভগবান বিরাজমান জগন্নাথ বিরাজমান সেখানে যে পন্ডা তারা যারা দায়িত্বে আছে তারাই চুরি করছে নিতাই গৌরী হরি বল অসতেরি এমনি ধারা
কভু হাসায় কভু কাঁদায় তারা। ও বয়সতে ধারা কব হাসায় কব কাঁদায় তারা। অসতেরি ঘরের বীজ বাইরে ফুটে, ঘরের বীজ বাইরে ফুটে, আদিতে জনম গেল সতের আগে তো প্রভু জগন্নাথ একটা ড্রেনের ধারে রঘু পড়ে গিয়েছে অচেতন অবস্থায়, চতুর্দিক ফেটে গিয়েছে, রক্তে ঝরঝর করছে। ওই ড্রেনে যে পচা গলা প্রসাদ গুলো চলে যায়, ওইখানে হাতটা পড়েছে গোমা, আর ওই হাতে একটি একটি করে পচা গলা প্রসাদের দানা ঠেকছে। বেশ কিছুটা যখন হয়েছে, রঘু ভাবলো না, জগন্নাথ যখন আমায় কৃপা করলো না, এই জগন্নাথকে পেতে গেলে তো দেহটাকে বাঁচিয়ে রাখতে হবে। তাই যতটুকু প্রসাদ পেয়েছি, প্রসাদ সেবা করতেই হবে আমার। হাতে তুলে নিয়ে যেই বদনে দিতে যাবে, কৃষ্ণবর্ণ এক শিশু একজন এসে দাঁড়িয়েছে গোমা, হাতটা তুলে, হাতটা ধরে কাড়িয়ে নিল প্রসাদ। আর সেই প্রসাদ বদনে সেবা করলো আমার স্বয়ং জগন্নাথ। হৃদয় গৌর হরি। কেউ কি নেই এখানে? এই জগন্নাথ মন্দিরে আমার মতো অভক্তকে কেউ প্রসাদ দিতে পারে না। আর যদিও একটু পেলাম, তাও ছেলেটা কাড়ি কেড়ে খেয়ে নিল। এই রঘু, আমি কেন কেড়ে নিলাম জানিস? এই মন্দিরে যতবার যে যা প্রসাদ পেয়েছে, তুই এর আগেও প্রসাদ পেয়েছিস, জগন্নাথকে না ঠেকিয়ে না স্মরণ করে প্রসাদ পাস না। আজকে সেই জগন্নাথকে ভুলে গেলি। শিক্ষা দিল কমা, আমরা প্রসাদ যে পাই একটু মাথায় ঠেকিয়ে সেবা করতে হয় কি? তা বলে লাল একটু লাল ঝোল যেটা, সেটাকে ঠেকানো যায় কি? হ্যাঁ, খুব সাবধান, ওই লাল ঝোলকেও ঠেকাবেন না, ও ভগবান খায় না। হ্যাঁ, কেউ কেউ দেখবেন যে অনেক সময় ওটাও ঠেকানোর সময়, যেহেতু সে খাচ্ছে ঠেকাচ্ছে বলে পাপে নরকে মরবে ও। হ্যাঁ, খাওয়াটা তো বন্ধ একদম করা উচিত নয়, যদিও খায়, এটা ঠেকাবেন না মা। প্রসাদ হলে জগন্নাথকে ভগবানকে স্মরণ করে সেবা করবেন। নিতাই গৌর হরি। তো ছোট ছেলেটা বলছে, তুই তো জগন্নাথকে না দিয়ে সেবা করছিস না, আজকে সেবা করলি কেন? তাই তো আমি তোর কেড়ে নিয়েছি। বলে তুমি কে? আমি কে জানিস? তাহলে দর্শন কর আমি কে। ওগো কৃষ্ণ বর্ণ এক শিশু, মুরলী বাজা, ওগো কৃষ্ণ বর্ণ মুরলী বাজায় বাজা। কৃষ্ণ বর্ণ এক শিশু, মুরলী বাজায় বাজা। ওগো কৃষ্ণ বর্ণ এক শিশু
কৃষ্ণ বর্ণ একটি মুরলী বাজায় বাজাই কৃষ্ণ বর্ণ মুরলী বাজাই মুরলী বাজাই মুরলী বাজাই। বাহ, তুমি তাহলে জগন্নাথ? তোমাকে যে ডাকে তুমি তো তাকেই কষ্ট দাও প্রভু। তুমি তাকে কষ্ট দিয়ে বাজিয়ে খাঁটি করে নাও। ওগো প্রভু, বলতে পারো এখন আমার কি করণীয়? শোন শোন, তোর বড় ক্ষুধা পেয়েছে না? আমার বদনে যে প্রসাদ নিয়েছি আমি সেবা করিনি রে, তোর জন্য রেখে দিয়েছি। আয়, আমি বদন দিয়ে কোনোদিন কাউকে বদনে বদন প্রসাদ দিইনি। দিয়েছিলাম কোথায় জানিস? দাপর যুগে রাধারানীকে বদনে বদন প্রসাদ দিয়েছি। আজ তোকে প্রথম আবার দ্বিতীয়বার দিলাম। বদনে বদন দিয়া প্রসাদ যে দিল গো, প্রসাদ যে দিল। ভগবতনে মদন দিয়া জয় গৌর হরি বল। প্রসাদ যে দিল গো, প্রসাদ যে দিল। এবার বদনে বদন দিয়া প্রসাদ যে দিল গো, প্রসাদ যে দিল। বদনে বদন দিয়া বদনে বদন দিয়া প্রসাদ প্রসাদ দিল। ওগো বদনে বদন দিয়া প্রসাদ যে দিল গো, প্রসাদ যে দিল। জয় জগন্নাথ জগন্নাথ বলি প্রণাম করিল গো। জগন্নাথ জগন্নাথ বলি প্রণাম করিল গো। বদনে বদন দিয়া প্রসাদ যে দিল গো, প্রসাদ যে দিল। ও গো বদনে বদন দিয়া জয় গৌর হরি প্রসাদ বল। দিল গো, প্রসাদ যে দিল। বদনে বদন দিয়া প্রসাদ যে দিল গো, প্রসাদ যে দিল। ওদিকে একটা কাণ্ড হয়ে গেছে। সকালবেলায় যখন সমস্ত পণ্ডারা মন্দিরে গেল, দেখলো মন্দিরে রক্তে পরিপূর্ণ। সবাই কাঁদতে শুরু করলো, জগন্নাথ বুঝি আর থাকবে না। জগন্নাথ, তোমার অঙ্গে আঘাত করলো কে? জগন্নাথ দৈববাণী করে বলল, তোরাই আঘাত করেছিস। আমরা আঘাত করেছি? জানিস না আমার ভক্ত আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়। আর সেই ভক্ত একটা মালা দেওয়ার প্রতিজ্ঞা করেছিল আমার কাছে। তোরা তাকে মালাটা দিতে দিলি না। মালাটা তো ছুঁড়ে ফেললি। তাকে আঘাত করে তাকেও ছুঁড়ে ফেলে দিলি। তোরা জানিস না, তোরা তো এখানে পুরোহিত্য করিস অর্থের জন্য। আর আমার রঘু, সে যে আমায় বড় ভালোবাসে রে। আমার ভক্তের অঙ্গে আঘাত লাগলে আমি কি থাকতে পারব? প্রভু, তাহলে কি করব? যা, পথের ধারে আমার রঘু আছে, ওই রঘুকে নিয়ে আয় আমার কাছে। ওর হাতে একটা মালা দে, ওই মালা আমার গলায় দে। পান্ডারা, কোথায় আছো রঘুদা? কোথায় আছো তুমি? কোথায় আছো তুমি? জগন্নাথের কৃপায় মালা দাও এখনি। ও গো রঘুনাথ,
সবাই ছুটে এসে দেখলো মন্দিরের নিচে ড্রেনের ধারে, দেখছেন মা, ভগবানকে যদি ডাকার মতো কেউ ডাকতে পারে, আপনি 5 তলায় দাঁড়িয়ে থাকলেও ভগবান দেখা দেবে। আজকে ড্রেনের ধারে ভগবান দেখা দিল তাকে। শুধু দেখা নয়, ভক্তকে দিয়ে কৃপা করলেন। সেই রঘুদাস মালা দিল, কলা ছোটের মালা 14 হাত, এখনো সেই রঘুদাসের কথা মতো চলছে সেই ছোটের মালা। যখনই মালা পরাতে গেল, জগন্নাথ বলল, ওরে রঘু, আজ থেকে তুই আর কোথাও যাস না, কারণ তোর স্ত্রী বাপের বাড়ি, মা মারা গেছে, বাবা মারা গেছে, তোর তো কেউ নাই, এখন আছি আমি আর তুই দুজন। নিতাই গৌর হরি। কি করব প্রভু? এইখানে থেকে মাদুকুরি করে আমার সেবা পূজা কর। তবে কি জানিস, সারাদিনে যাই কর না কেন, সন্ধ্যাবেলা একটু জগন্নাথ আমার সেবা দিস। নিতাই গৌর হরি বল। সেদিন থেকে রঘুদাস মাদুকুরি করে জগন্নাথের সেবা দিতে শুরু করলেন। আমায় ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমি নিজের জন্য নয়, প্রভুর জন্য, নিজের জন্য নয়, প্রভুর জন্য ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যে যা পারলেন দিলেন, যে যা পারলেন না শেষে দেবেন, রেখে দেন মা, শেষে দেবেন। লীলাটা শেষ করতে দিন। এখানে রেখে দেবো নাকি? আর একটু হবে তাহলে? আর 5 মিনিট হবে নাকি? হ্যাঁ? হরে কৃষ্ণ, রাধে রাধে। হোক তাহলে নাকি? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আসলে কি জানেন, এই উনুনের যে ছাই জ্বলছিল, অনেকক্ষণ জ্বলতে চলতে বন্ধ রাখলে কি হয়, আর খড় দিলে বা জ্বালানি দিলে জ্বলবে? তাকে খুঁটাতে হবে, এই খুঁটিয়ে দিলে জ্বলবে, কি তাই না? তা সেই রকম আমাকে যেমন খুঁটাচ্ছেন, দেখি আর কতক্ষণ জ্বলতে পারি। আচ্ছা আচ্ছা, দিবে তখন, পরে নিবে। আচ্ছা, ওই দিকের কি ঘটনা ঘটলো একটু জানবো নাকি? ওই দিকে যে কি হলো? আরে ওদিকে, কোন দিকে বলুন দেখি? সে অন্নপূর্ণাকে যে তার বাবা নিয়ে চলে গেছে, কি হলো এরপর? খোঁজ দিতে হবে তো। এখন আপনারা তো শ্রীক্ষেত্র যাননি, কেউ যাবেন নাকি? হ্যাঁ? অন্নপূর্ণার বাবা চিন্তা করলো, এতদিন হলো জামাই যখন আসেনি, ও পাগল জামাই, কি তো পাগল জামাইকে বাদ দিয়ে আরেকটা বিয়ে দিলে কেমন? হ্যাঁ তাই তো, এখন বিয়ে দিতে হয় না, মা পালিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। 2 ছেলের মা, 3 ছেলের মা, সেও রাস্তা ধরে নিয়েছে। নিতাই গৌর হরি বল। ধন্য কলি যুগরে চৈতন্য অবতার, এমন অবতার আর হয় না, যে অবতারে ভগবানের সৃষ্টি জন্ম, পাপীদের উদ্ধার করার জন্য এত কীর্তন বাসর চালু হয়েছে। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, সেই কীর্তনিয়া আবার চলে যায়নি। নিতাই হরি বল। জয় জগন্নাথ। লীলাটা করবো কিন্তু এই গানটা হাতে তালি দিতে হবে সবার মিলে।
জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ গৌর জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ আমার 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 গৌর জগন্নাথ, জগন্নাথ প্রভু কি কৃষ্ণ জগন্নাথ আমার গৌর জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ আমার গৌর জগন্নাথ। যখন এলাম দাদার বাড়িতে, দাদা বলে এখানে ভক্ত পাওয়া মুশকিল আছে দাদা। তো আমি বললাম আমি তো ভক্ত আনতে পারবো না। আমি বললাম আমি ভক্ত আনবো কি করে, যার গান হবে সে আনবে। আমার তো কাজ করা নিয়ে কথা, আমার কীর্তন গাওয়া কীর্তন কাজ, আর ওদের আশা কাজ, ওরা ঠিক সময় ঠিক জায়গায় এসে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো ভালো লাগলো, যে কজনই আছে সবাই বলছে আর একটু হোক, আমরাও চাই আর একটু হোক, কে তাই না? তা বাবা বলছে এই অন্নপূর্ণা শোন এদিকে আয় মা, এতদিন হলো তোর স্বামী তো এলো না, তো আমার এই রাজপ্রাসাদ লক্ষ্য করবে কে, যাই হোক ঘর জামাই একটা করতে হবে। আমার এক জায়গায় সম্বন্ধ এসেছিল মা, তার বাড়িতে থাকতে হবে, 7 বিঘা জমি আছে, হ্যাঁ হাল গোয়াল টোয়াল সব আছে পশ্চিম থেকে, বুঝতে পারছেন? আমার বোনকে দিয়েছি তার পাশের গ্রাম থেকে। তো সেখান থেকে আমি তখন বললাম কি, মানে এগুলো হবে তবে আমার বাড়িতে থাকতে হবে, তার একটাই মেয়ে। তো আমি বললাম ওই সম্পত্তি নিয়ে আমি আর কি করব, হ্যাঁ আমার ধন সম্পত্তি তো কৃষ্ণ নাম গাওয়া, নিতাই গৌর হরি বল। ওই সম্পত্তি একদিন ফেলে যেতে হবে, আমার বাবা করেছে, আমাকে দিয়েছে, আমি দেবো আমার ছেলেকে, সে দেবে তার ছেলে, কিন্তু জায়গা যার, যা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব তো তারই, তাহলে আমার ওগুলো দরকার নাই, আমার যেটা নিয়ে যেতে হবে হরি নাম। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বলা রে, হরি বলা রে, বলা রে বলা রে, হরি বলা রে। যেমন জামাই তেমন মেয়ে, সে হরি করতে করতে চলে গেল, পাগল হয়ে গেছে, মেয়েটাও হরি নাম বলছে, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের আরে গতি, একবার হরি বলা, হরি বলা, হরি বলা ভাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে, হরি বলা রে, হরি বলা রে, বলা রে বলা রে, হরি বলা রে। শোন মা, আর হরি নাম গাইছিনি রে মা, তো স্বামীটা হরি নাম করতে করতে পাগল হয়ে গেছে, তো পাগল হবি। শোন মা, 7 দিন মাত্র টাইম দিলাম, 7 দিনের মধ্যে তোকে বিয়ে দেব। অন্নপূর্ণা বলে বাবা, হিন্দু ধর্মে কবার মেয়েদের বিয়ে হয়, যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল সে আমার স্বামী হরি নামে পাগল, যদি এমনি পাগল হতো কি তাহলে একটা আলাদা ছিল, যে স্ত্রীর প্রেমে পাগল এরকম তো আছে, তো সে স্ত্রীর প্রেমে পাগল নয়, সে হরি নামে পাগল। কি? এই যে হরি নাম কি বস্তু বাবা তুমি জানলে না, আমি জানলাম আমার স্বামীর কাছ থেকে, নিতাই গৌর হরি বল। হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়, এই হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। ওরে যেই জেনেছে সেই মজেছে, ওরে যেই জেনেছে সেই বোঝেছে, ওরে অন্যের জানা বড় দায় রে, বড় দায়। হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। নামে যেই ডুবেছে সেই বোঝেছে, যেই ডুবেছে সেই মজেছে, নামে যেই ডুবেছে সেই বোঝেছে, যেই ডুবেছে সেই মজেছে। অন্যের চিঠি ভরা যায়। হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। এ নামে ডুবেছিল
মুসলমান ছিল, তারা গৌর হরির সান্নিধ্যে এসে তারা হিন্দু ধর্মটাকে প্রচার করে মুসলিম ধর্মের ধর্ম করত। তারা কিন্তু হিন্দু ছিল, মুসলিমের চাকর হয়ে গেল, চাকরি করতে গেল। আর সেই মুসলিমের চাকরি করতে করতে হরি নাম এত ভালো লাগলো, তারা ফিরে এলো আবার সনাতন ধর্মে। এই নাম ছিল সনাতন, আবার অন্য ভাবে ডুবেছিল। আবার নদে বাসি হায় হায় নদে বাসিগণ, নামে ডুবেছিল সনাতন। নামে ডুবেছিল সনাতন, অন্যভাবে ডুবেছিল আমার নদে বাসিগণ। তারা বিষয় চৈতন্য করে, বিষয় চৈতন্য করে, ও তারা বিষয় চৈতন্য করে, বিষয় চৈতন্য করে, ও দেখো ধুলাই দিচ্ছে গলা করে। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আর হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। নদীতে ডুবেছে সেই মজেছে, ডুবেছে সেই মজেছে, নদীতে ডুবেছে সেই মজেছে। আহা যে ডুবেছে সেই মজেছে। আহা অন্যের নানা বড় দায় রে বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আরে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ওরে হরি নামে হৃদয় গৌর হরি গো। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ, ও গো ডুবলে জানা যায়। সত্যি আমার এই দাদার জন্য একবার হরিধ্বনি না দিলে পারা যায় না। এ না থাকলে আমার গান গাওয়া হতো না আজকে, সত্যি। তাছাড়া এই যে বাজিয়া বাবু আর আমার এই যে বাটিম্যান, এই যে দুয়ারদার, এই যে বাবুর ছেলে মহাদেব বাবুর ছেলে, এই যে কয়েকজন নিয়ে আমরা গাইছি, সত্যি এরা আমাকে এত উৎসাহ দিচ্ছে যে আমার গানগুলো মনে হচ্ছে এই গানগুলো কিন্তু গাওয়া হয়নি কোনোদিন। নিতাই গৌর প্রেমানন্দ। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি হরি নামে কি আনন্দ, নিতাই গৌর হরি গো। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। বাবা তুমি 7 দিন টাইম দিয়েছো, এই 7 দিনের মধ্যে আমার স্বামীকে এনে এই রাজপ্রাসাদে ফেলবো, এটা আমার জগন্নাথের কৃপা। নিতাই গৌর হরি বল। এক এক করতে করতে 3 দিন চলে গেল মা। এবার রঘুদাসের স্ত্রী অন্নপূর্ণা জগন্নাথকে জানাচ্ছে, জগন্নাথ জগন্নাথ এ জগন্নাথ, তুমি ছাড়া কে আছে আমার। জগন্নাথ হে জগন্নাথ, তুমি ছাড়া কে আছে আমার। জগন্নাথ হে জগন্নাথ, তুমি ছাড়া কে আছে আমার। জগন্নাথ হে জগন্নাথ, তুমি ছাড়া কে আছে আমার। তুমি
গেছে, আর মাত্র 4 দিন। বাবা এদিকে জামাই খুঁজে নিয়েছে, প্যান্ডেল ট্যান্ডেল সব সাজানো হয়ে গেছে মা। 7 দিনের মাথায় বিয়ে হবে। অন্নপূর্ণা চিন্তা করলো জগন্নাথের জন্য একটা, আমার স্বামীর জন্য একটা চিঠি লিখতে হবে। তার রঘুকে চিঠি দিতে গেলে একজনকে দরকার। পরের দিন দেখতে পেল কিছু মানুষ, তারা ঠিক করেছে শ্রীক্ষেত্র নীলাচল ঘুরতে যাবে, বেড়াতে যাবে। তারা বাসে করে যাবে, সবাই বলা বলি করছে। এই কথাটা অন্নপূর্ণার কানে যখন গেল, অন্নপূর্ণা বলল এটাই সুযোগ। ও দাদু, দাদু, ও দাদু, তোমরা শ্রীক্ষেত্র যাচ্ছ, নীলাচলে যাচ্ছ? জানো ওই নীলাচলে না আমার স্বামী রয়েছে। তুমি যদি আমার এই চিঠি আমার স্বামীকে দেওয়ার চিঠি গো। সারা রাত্রি অন্নপূর্ণা চোখের জলে চিঠি লিখছে। ওগো প্রিয়, তুমি যে প্রাণের চেয়েও প্রিয়, তুমি না থাকলে নারী জাতির সম্মান থাকে না। স্বামী যদি না থাকে তার যে কি দশা হয় তুমি জানো। শাস্ত্রে বলেছে গো, নারী নাম ভূষণ, আমার ভূষণ তুমি। তুমি যদি না আসো এ প্রাণ আমি আর রাখতে পারবো না। আমি যাকে মন প্রাণ জীবন যৌবন সঁপে দিয়েছি, আমি তো অন্য কারো হাতে তুলে দিতে পারি না। স্ত্রীর বিয়ে হয় যেই জায়গায়, যেই স্বামীর সঙ্গে, শাস্ত্রে বলা আছে সেই ঘর থেকেই যেন তার সব দেহটা শ্মশান যাত্রায় যায়। এটাই হলো স্ত্রীর ধর্ম। তাই ওগো জগন্নাথ, তুমি কৃপা করি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। পত্র পাওয়া মাত্র আমার স্বামী যেন ফিরে আসে। দাদু, এই চিঠিটা নিয়ে যাও। দাদুর হাতে চিঠিটা দিল। ওরা সবাই বাসে হয়ে চলে গেল শ্রীক্ষেত্র নীলাচলে। দাদু চিন্তা করছে নাতনির কথাটা তো রাখতেই হয়। কোথায় আছো রঘুদাস, কোথায় আছো তুমি? তোমার নামে একটি চিঠি এসেছি আমি। ওগো কোথায় আছো রঘুনাথ, কোথায় আছো তুমি? রঘু, তোমার জন্য একটি চিঠি এনেছি যে আমি। কোথায় আছো রঘুদাস, কোথায় আছো তুমি? তোমার জন্য একটি চিঠি নিয়ে এসেছি আমি। ওগো কোথায় আছো রঘুনাথ, কোথায় আছো তুমি? তোমার জন্য একটি চিঠি নিয়ে এসেছি আমি। রঘু, সারা নীলাচল চিৎকার করলেও রঘু কি থাকে গো মা? রঘু তো ভিক্ষা করতে গিয়েছে, তাকে তার পাওয়া যায় না। দাদু কি করলো? চিঠিটা নিয়ে গিয়ে জগন্নাথের চরণেতে কইল নিবেদন। জগন্নাথের চরণেতে করিল নিবেদন। রঘুদাস এলে চিঠি দিবে তুমি কখন? জগন্নাথের চরণে চিঠি করিল
ওহে জগন্নাথ ওহে জগন্নাথ এই নিবেদনে জানাইয়ে রাখি ওহে জগন্নাথ দাদু চিঠিটা নিয়ে জগন্নাথের চরণে দিল, কারণ রঘুকে তো আর পাওয়া যায় না। জগন্নাথ চিন্তা করলো সবাই আমাকে ফুল দেয়, সন্দেশ দেয়, বাতাসা দেয়, অনেক কিছু দেয়, অন্নপূর্ণা রাত্রিতে চোখের জলে দিয়ে গেল আমায় প্রেম। কত মানুষ সন্দেশ দেয়, কত ভালো ভালো দিবে, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না চোখের জলে ভেসে কেউ ডাকে না, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না সন্দেশে মাখনে ডাকে সবে বটে, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না বিপদে পড়ে সবাই ডাকে, এমন চোখের জলে ডেকে কেউ ডাকে না জগন্নাথ চরণের দিকে তাকিয়ে দেখলো একটা চিঠি। সবাই তো অনেক কিছু দেয়, কিন্তু প্রেমপত্র কেউ দেয় আমাকে, এটা আমি জানিনি। নিতাই গৌর হরি বল। জগন্নাথ চিঠিটা খুলে দেখলো যে রঘুর স্ত্রী অন্নপূর্ণা সে চিঠি লিখেছে, 7 দিনের মধ্যে যদি আমার স্বামী না ফিরে পাই আত্মহত্যা করব। নিতাই গৌর হরি বল। শাস্ত্র বলছেন নিদেহ আমার দংশ লবং সুদরে লবং লবং সুকল পঙ্গুরু কর্ণ ধারণ মায়ানুকুলে কুলেন ভস্মীরিত পমানুভবাদিনী তরে সোয়াত্মা আত্মা এমন সুন্দর নরদেহ পেয়েও হাতে তালি দিয়ে কীর্তন যে করে না, চোখের জলে আমায় কেউ স্মরণ করে না, তার আত্মহত্যা বাঞ্ছনীয়। নিতাই গৌর। কিন্তু আমার ভক্ত অন্নপূর্ণা সে যে চোখের জলে চিঠি দিয়েছে, চিঠির মান আমায় রাখতে হবে। তাই দুজন প্রহরীকে স্বপ্ন আদেশ করলেন, একজন হলো বীরভদ্র, আরেকজন হলো বলভদ্র। এই রাত্রিকালে রঘু যখন ঘুমোবে কাপড়ের দোলনা করে ওর বাপের বাড়িতে দিয়ে আসবি। নিতাই জগন্নাথের কথা মতো কাপড়ের দোলনা করে রঘুদাসকে নিয়ে ঘুমন্ত অবস্থায়, জগন্নাথের মায়া ঘুম কি ছাড়বে মা? অঘোর নয়নে ঘুমোচ্ছে রঘু রাত্রিকালে, আর দুজন বেহারা নিয়ে চলেছে। হন হনা রে হন হনা, 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 হন রে হন হনা রে হন হনা, হন রে। আগের দিনে বিয়ে ছিল পালকিতে করে, এখন আছে মারুতি করে। ঘোড়ার গাড়ি ছিল আগে, এখন মারুতি। আমার যখন বিয়ে হয় তখন বডি রেসকা ছিল। হন হনা রে হন হনা, 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 হন রে হন হনা। দুই বেহারা চলে তারা, সঙ্গে রঘুদাস। জয়
করেছে জানেন মা? ওই রাজবাড়ির সামনে অন্নপূর্ণা যে ঘরটায় ঘুমায়, সামনের দরে রেখে দিয়ে ওরা চলে এসেছে। আর এমন ঘুম দিয়েছে জগন্নাথ। হ্যাঁ, আগো মা এখনো পসরার যুগ আছে, একটু নাচা কুদা গান নাই দিলে কেউ বুঝবেন। এটা হচ্ছে যুগের পরিস্থিতি। আমার রাধা রানীর মন ভালো না, এই যদি গান পড়ে গোটা গ্রামের লোক ছুটে আসে। কিন্তু এক্ষুনি একটা লাগাইলাম, এর বেলায় এর কঠিন কিন্তু গান। এসব গান এত সহজ কিছু ব্যাপার না, এই সব গান অনেক কষ্ট। যে দাদার কণ্ঠটা গাইতে কত কষ্ট হচ্ছে ও ছাড়া কেউ জানেনি বাবা। নিতাই গৌর প্রেমানন্দ। এই গানটাও গাইবো, লাস্টে গাইবো মনোবাসনা। হ্যাঁ ঠিক আছে। তোমা যখন রঘুদাসের ঘুম ভাঙলো, পাশে দেখলো অন্নপূর্ণা দাঁড়িয়ে আছে। অনেক দিন পর যদি স্বামীকে কেউ পায়, বোম্বে চলে গেছে 4-5 বছর আসেনি, হঠাৎ দেখলো রাত্রি 1:30টার সময় পৌঁছে গেছে, কবাটে ধাক্কা দিচ্ছে, টোকা দিচ্ছে। তা কি মনে হবে স্বামীর? স্ত্রীর কি মনে হবে? ওর স্বামীরও যতটা আনন্দ, ওর থেকে দ্বিগুণ আনন্দ স্ত্রীর। কি আনন্দ থাকবে? তেমনি রঘুদাসকে পেয়ে অন্নপূর্ণার যেমন আনন্দ, তেমনি অন্নপূর্ণা পেয়েও রঘুদাসের আনন্দ। জয় রাধে, জয় রাধে। দুজন দুজনকে জড়িয়ে ধরেছে। এই সময় অন্নপূর্ণার ভাই তার বাবার কানে তুলে দিল, আমাদের জামাই বাবু এসে গেছে। যে মেয়ের এত প্যান্ডেল বাঁধা হলো, এত প্যান্ডেল কি হবে? বলে বাবা খুলে ফেলো, ভেঙে দাও। কেন? জামাই বাবু এসে গেছে। বলি আজ আনন্দ ধরে না রে, 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 জামাই বাবু এসে গেছে, আজ আনন্দ ধরে না রে। জামাই বাবু এসে গেছে, আজ আনন্দ ধরে না রে। জামাই এলে কত খাতির। এখন শ্বশুর বলছে ওটা পিঠে করে খাও। রঘুদাস পিঠে খেতে ভালোবাসতো, তো ওকে পিঠে করে খাওয়া। এত হাসির মধ্যে একটু কিন্তু দুষ্টু বিদ্যা আছে এই রাজা মনে মনে। অন্নপূর্ণা পিঠা তৈরি করছে। ওই যে একটা পুর দিয়ে পুঠি করে, কি নাম? পিলে পুঠি না কি একটা বলে না, পুর পিঠে না কি বলে। তো ওর ভেতরে পুর দিয়ে পিঠে, আর তার সঙ্গে একটু বিষ মিশিয়ে আনন্দে অন্নপূর্ণার হাতে দিয়েছে। আজ আনন্দ ধরে না রে, আজ আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আজ আনন্দ ধরে না রে, পিঠে পুলি খেয়ে আজ আনন্দ ধরে না রে। পিঠি হলো রে, আজ আনন্দ ধরে না রে। কারো যদি প্রিয় জিনিসটা পায় সে আনন্দ হয় না? তা রঘুদাস মনের আনন্দে সেবা করছে, আর করতে করতে বদন দিয়ে ছলকে ছলকে রুধির ধারা রক্ত বের হচ্ছে। জগন্নাথ, জগন্নাথ ওগো জগন্নাথ, এ কি হলো, এ কি হলো আমার প্রভু জগন্নাথ। অন্নপূর্ণা তুমি কি খাওয়ালে? আমার যে সারা শরীরটা জ্বলে গেল গো, কি কষ্ট, কি জ্বালা। তুমি নমস্তে, তুমি আমায় বিষ দিলে। অন্নপূর্ণা বলছে আমি স্ত্রী হয়ে স্বামীকে বিষ দিতে পারি গো। ওগো স্বামী, তোমার কোনো অসুখ ছিল? তুমি কি অসুস্থ? রঘুদাস বলে যে জায়গায় গিয়েছিলাম সেখানে সুস্থ হতে যায়। অসুস্থ মানুষ মন্দিরে যায় সুস্থ হওয়ার জন্য। অন্নপূর্ণার বাবা অট্টহাস্য হাসতে হাসতে বলল, মারে দোষটা তোর নয়, দোষটা আমার। ওই পিঠের সঙ্গে আমি বিষ দিয়েছিলাম যাতে রঘু মারা যায়। ওকে আমি জামাই বলে মানি না, ওটা পাগল, তোকে সুখ দিতে পারবে না।
তাই ও মরে গেলে তোর আবার বিয়ে দেব। অন্নপূর্ণা বলে, বাবা, পৃথিবীতে অনেক বাবা দেখেছি, শাস্ত্রে বলেছে পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতা হি পরম তপ, পিতরি পিতিমা পন্নে, পিতিমা পন্নী, প্রিয়ন্তি স্বর্গ দেবতা। পিতা হি পিতিমা পন্নী, প্রিয়ন্তি সর্ব দেবতা। তুমি আমার পিতা, তুমি আমার দেবতা। তুমি যখন বিষ দিয়ে আমার স্বামীকে মেরে দিতে পারো, তোমার স্বার্থ ফুরিয়ে গেলে তুমি কখন আমাকেও মেরে দিতে পারো। বাবা, আজ আর থাকবো না, চলে যাব। তোমাদের কাছ থেকে চির বিদায় নিয়ে চলে যাব। বাঁশের খাট করে, গাড়ি করে অন্নপূর্ণাকে বসিয়ে কাঁদতে কাঁদতে চোখের জলে ভাসতে ভাসতে চলেছে। আর বদনে গাইছে, মোরা আজ দুজন কৃষ্ণ বলে চলব পথে পথে, মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলো আমরা যাবো সেই সেক্ষেত্রে। আমরা চলব পথে পথে, মোরা আজ দুজন কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে, থাকব না ইহা, থাকব না আর এ সংসারে, যাব গো বহু দূরে। আমরা থাকিব না আর, আমরা থাকিব না আর এ সংসারে, যাব বহু দূরে। মোরা আজ দুজন কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে, মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। ও গো জগন্নাথ, চলো স্বামী, আমরা যাই। খারা আমরা সেই জগন্নাথের চরণে গিয়ে প্রণাম জানাই। স্বর্গের দ্বারে, স্বর্গদ্বার যেটা, সেই স্বর্গদ্বারে গিয়ে রঘুদাস কে নিয়ে অন্নপূর্ণা পৌঁছে গেল।
রঘুদাসকে দেখে যারা দাহ করছিল সব দাহ তারা সবাই চিনতে পারলো এ তো আমাদের প্রিয় বন্ধু, আমাদের হরিনাম শোনাতো। এই মেয়েটা এ তোর কে হয়? বলে আমার স্বামী। কাঁদছিস কেন? এখানে এসে কেউ কাঁদে না, এখানে কাঁদতে নেই। বলে আমার স্বামী, শোন আজ রথযাত্রা, আজকের দিনে জগন্নাথ মন্দির থেকে নেমে আসে ভক্তদের কৃপা করার জন্য। তোর স্বামী এখানে থাক, যা রথের রশ্মি ধরে টান দিয়ে জগন্নাথকে জানা তোর স্বামী যেন আবার ফিরে পাস। নিতাই গৌর হরি বল। পাবো পাবো তো তোমরা বলছো পাবো। ওরে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। মানুষের বিশ্বাস বস্তুটা আছে বলে মানুষ এখনো বেঁচে আছে। যে মানুষের বিশ্বাস নেই সে বেঁচে থেকেও কি না বেঁচে থেকেও কি তার মৃত্যু সমান। নিতাই গৌর হরি জগন্নাথ। ওহে জগন্নাথ, ওহে জগন্নাথ। শাস্ত্র বললেন দোলেচ দোলগোবিন্দ চাপেচ মধুসূদনম রথেচ বামনম দিষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। তিনটে জিনিস যদি কলির জীব করতে পারে তাকে আর এই নরক যন্ত্রণা ভোগ করতে আসতে হয় না। কি? দোলেচ দোলগোবিন্দ। আপনাদের এখানে ঝুলন উৎসব হয়? ঝুলন, রাধাকৃষ্ণের ঝুলন হয়। এতদিন যারা দর্শন করেননি, দোলনাটা দোলাতে পারেননি, এর পরের বারে যখন হবে, এখন তো আসবে আবার, সেই ঝুলন যাত্রার রশ্মিটা ধরে টান দিবেন আর রাধারানী কৃষ্ণের জয়ধ্বনি দিবেন। জয় জয় রাধারানী কি জয়, জয় কৃষ্ণ ভগবান কি জয়, গৌর প্রেমানন্দে হরি বল। সেই ঝুলন যাত্রার দিন বলছেন দোলেচ দোল গোবিন্দ, গোবিন্দ মন্দির থেকে নেমে ওই ঝুলন যাত্রায় ভক্তদের কৃপা করতে নেমে আসেন। কোন কিচ্ছু নামের কোনো বিচার নাই, কালাকালের বিচার নাই, সূচি অসুচি নাই। যাবেন, রশ্মিটা যদি নাও ধরতে পারেন, অসুচি হয়েছেন, ওখানে গিয়ে রাধারানীর জয় দিবেন, কৃপা লাভ হবেই হবে। চাপেচ মধুসূদনম, নৌকা বিলাস হয়। এই যে পসরা বলে না, নৌকাটা যে কি দিয়ে গড়া তৈরি এটা, সেটাই এখন নৌকা বিলাসের গ্রাহক, অনেক গ্রাহক জানেই না। নিদেহ মার্দং সুলভং সুদুর্লভং এবং নরদেহটাই হলো একটা নৌকা স্বরূপ। যেদিনকে নৌকা বিহার হয় ভগবানের, ওই নৌকা বিহার দর্শন করতে যারা যায়, দর্শনেই পবিত্র হয়ে যায়। কথাটা বুঝতে পেরেছেন? আবার রাস পূর্ণিমায় রাস দর্শন করলে পুণ্য হয়। অনেক ভগবানের লীলা আছে, তার মধ্যে এগুলো শ্রেষ্ঠ। আবার বলছেন, শেষে বলছেন রথিচ বামনম দিষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। তার এ জগতের মায়ার আর বন্ধনে বেঁধে থাকতে হয় না, সে ঈশ্বরের পারিষদ হয়ে যায়। কবে না? যেদিন রথযাত্রা হয়। কি মাসে রথযাত্রা হয়? আষাঢ় মাসে। যেখানে ছোট রথ, ওটা চিন্তা করবেন না, বাচ্চারা যারা করছে জগন্নাথকে বসে টানছে, ছোট রথ এই কি দিবানা, ভগবান থাকে বড় রথে থাকে, সেই শ্রীক্ষেত্রে থাকে না। যেখানেই ছোট হলেও ওর মধ্যে জগন্নাথ আছে, ওকেই ভক্তি ভরে রাখলে, ওখানেই টান দিলে আপনি জগন্নাথের কৃপা পাবেন। ঠিক আছে? তাহলে এই তিনটে জায়গায় গেলে আর মায়ার জাল ভোগ করতে হয় না, ঈশ্বরের কৃপা লাভ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি জয় নিতাই। তা সেইখানে গিয়ে যখন রশ্মিটা টানছে, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ। আমার
আমার সচির নন্দন ত্রিভুবন করেন চরণ ও ত্রিভুবন করি যা চরণ বন্দন আর জয় জয় সচির জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবনী করি যা চরণ বন্দন জয় জয় জগন্নাথ সচির নন্দন জয় জয় জগন্নাথ কে তুমি কি অন্নপূর্ণা রশিটা ধরে টানছে পেছন ঘুরে দেখলো তার স্বামী রঘুদাস অন্নপূর্ণাকে ধরে টানছে নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম নদিয়ানা গড়ে দন্ড কুমণ্ডল নদিয়া নগরী দণ্ড কুমণ্ডল আরে জয় জয় জগন্নাথ সচির নন্দন জয় জয় জগন্নাথ সচির নন্দন জয় জয় জগন্নাথ স্বামী তুমি এসেছো স্বামী আসবো না জগন্নাথের কৃপা কেউ যেন আমায় বলল যাও তোমার স্ত্রী রথের রশ্মি ধরে টানছে তাই তো শুনে এলাম গো দুজনে আর জগন্নাথ দর্শন করব আর মনের আনন্দে গাইব কি জানো শ্রী রাধার ভাবে গোরায় অবতার শ্রী রাধার ভাবে আমার গোরায় অবতার হরে কৃষ্ণ নামে গোরা করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গোরা করিল প্রচার জয় জয় জগন্নাথ সচির নন্দন জয় জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ এই লীলাটি দর্শন করে বাসু ঘোষ পদ লিখছেন বাসুদেব ঘোষে কহে কর জোড়ো হাত বাসুদেব ঘোষে কহে কর জোড়তা যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ আমাদের যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ আরে জয় জয় জগন্নাথ সচির নন্দন অগ জয় জয় জগন্নাথ সচির নন্দন জয় জয় জগন্নাথ এইখানে হিলো আমার লীলার মাধুরী এইখানে রহে
লয়া আমার নীলার মাধুরী ভক্ত ভগবানের মিলন মাধুরী ভক্ত ভগবানের নীলা নীলার মাধুরী আরে ভক্ত ভগবানের মিলন মিলন মাধুরী আমার ভক্ত ভগবানের লীলা লীলার মাধুরী আরে জয় জয় জগন্নাথ সচির নন্দন জয় জয় জগন্নাথ সচির নন্দন জয় 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 জগন্নাথ জয় প্রভু শ্যামানন্দ জয় রসিকানন্দ জয় প্রভু সমানন্দ জয় সচিদানন্দ মধুবনে নিত্য নীলা পরময় আনন্দ ত্রিভুবনে নিত্য নীলা পরমানন্দ জয় প্রভু শ্যামানন্দ জয় গৌর হরি জয় প্রভু সনাতন জয় গৌর হরি জয় রাধে শ্যাম জয় কনক মঞ্জুরি জয় রাধে শ্যাম জয় ললিত মঞ্জুরি। জয় জয় গৌর ভক্ত গৌরী রাধা জয় জয় নির্মষ্ট গৌরী দাদা মিলে কর মোরে প্রেম ভক্তি দাস সবে মিলে কর মরে প্রেম ভক্তি দান এই কৃপা কর হে এই কৃপা কর হে কৃপা কর হে এই কৃপা কর হে মদন ভরে গাইতে পারি এই কৃপা কর হে এবার বদন ভরে গাইতে পারি এই কৃপা কর হে ভক্ত সঙ্গ করতে পারি এই কৃপা কর হে বদন ভরে গাইতে পারি এই কৃপা কর হে সাধু সঙ্গ করতে পারি এই কৃপা কর হে যেন সাধু সঙ্গ করতে পারি এই কৃপা কর হে হরি বল বলে এই কৃপা কর হে যেন হরি বল বলতে পারি এই কৃপা কর হে হরি বল বলে এই কৃপা কর হে হরি বল বলিতে পারি এই কৃপা কর হে জয় নিতাই এই মায়েদের সামনে বাবাদের সামনে এতক্ষণ যে হরি কথা হলো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মা নিজ বাড়ির সন্তান মনে করে ক্ষমা করবেন আর আপনারা আশীর্বাদ করুন যতদিন বাঁচবো